আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিজিট ভিসা নিয়ে নানান ধরনের প্রশ্ন এখনও পাই। কারণ ভিজিট ভিসায় আসার জন্য অনেকেই ব্যাকুল হয়ে আছেন, কিন্তু নিজের ইচ্ছা মতো ভিসা পাচ্ছেন না। মাল্টিপল ভিসা বলেন, সিঙ্গেল ভিসা বলেন, 90 দিন, 30 দিন, 60 দিন, কোনো ক্যাটাগরিতেই ভিসা কেউ পাচ্ছে না। তো অনেকেই প্রশ্ন করে যে ভাই, ভিজিট ভিসার আপডেটটা কি? তো আজকের ভিজিট ভিসার আপডেটটা হলো তাদের জন্য যারা প্রতিনিয়ত প্রশ্ন করেন। তো আমি পূর্বে বলেছিলাম যে ভিজিট ভিসা এখন বর্তমানে সৌদি আরব থেকে বের করতে গেলে কোন ক্যাটাগরিতে আসে। বর্তমানে সৌদি আরবে ভিজিট ভিসা ক্যাটাগরি বলতে কোনো ক্যাটাগরি নেই। আপনি একটা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে ব্লাঙ্ক একটা ভিসা পাবেন। সেখানে কোনো ডেট থাকবে না, কোনো ডে থাকবে না, মাল্টিপল, সিঙ্গেল এন্ট্রি, নাকি 60 দিনের না 90 দিনের, কোনো ক্যাটাগরি থাকবে না। ভিসা বের করবেন, তাসির সেন্টারে দিবেন, তাসির সেন্টার থেকে আপনাকে কতদিন দিবে সেটা তাদের ইচ্ছা। আপনার পাসপোর্ট দেখবে, আপনার পাসপোর্টের মেয়াদ দেখবে, তারা বিবেচনা করবে যে আপনাকে ভিসাটা 20 দিনের দিবে না 30 দিনের দিবে না 60 দিন না 90 দিনের দিবে। কারণ সৌদি আরবের এখন ভিজিট ভিসা নিয়ে কঠোরভাবে একটা নিয়ন্ত্রণ চলছে। একমাত্র সৌদি আরবে এসে বাইরে অবৈধভাবে কাজ করার কারণে। একজন ইয়াং জেনারেশনের একজন ব্যক্তি সৌদি আরবে ভিজিট ভিসায় আসে, কেন আসে? তার সৌদি আরবে কী কাজে আসার দরকার? এই বিষয়গুলো নিয়ে তারা ভাবে। এখন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে ভাবে যে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম লোক ভিজিট ভিসায় এসে সৌদি আরবে কাজ করে। আর এই কাজ করার মধ্যে থেকে সবচেয়ে বেশি 90% লোক হলো ইয়াং জেনারেশন, মধ্যবয়সী। ইয়াং জেনারেশনরা সৌদি আরবে এসে বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই বেরাদারের মাধ্যমে অবৈধ থেকে বাইরে কাজ করে, যার ফলে নিয়ন্ত্রণ করার জন্য ভিসাগুলো 20 দিন, 30 দিন, সর্বোচ্চ 60 দিন, 90 দিন দেয়। আপনার পাসপোর্ট তাসির সেন্টার দেখে, আপনার বয়সটা দেখে, আপনার ফেসটা দেখে তারা একটা অনুমান করে যে আপনি সৌদি আরবে কেন আসবেন, এসে কি করতে পারেন। যার ফলে এখন বর্তমানে আপনার মাল্টিপল ভিসাটা দিচ্ছে না। মাল্টিপল ভিসাটার মেয়াদ অনেক লম্বা, 1 বছর। সৌদি আরবে একটা কর্মী 1 বছর থাকতে হলে তার একটা ইকামা বানাতে হয়, সর্বনিম্ন 4-5 হাজার রিয়াল, সর্বোচ্চ 12,000 রিয়াল। এই টাকাটা সৌদি সরকার নিয়ে নেয়। তারপরে আরও আনুষঙ্গিক খরচ আছে। তো সেইটা থেকে বাঁচার জন্য অনেক লোক 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে এসে অবৈধভাবে কাজ করে। বাংলাদেশে থাকতেই একটা কাজ রেডি রাখে, এখানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মাধ্যমে বা কাজিনের মাধ্যমে এসে সেই কাজটাই করে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই কাজটা সৌদি সরকার উদ্যোগ নিছে। হ্যাঁ, 90 দিন ভিসাও কিন্তু দেয়। 90 দিন ভিসা কিন্তু সবাইরে দেয় না। 2 দিন আগেও 90 দিন ভিসা আমার এক পরিচিত বন্ধু পেয়েছে। তবে সেখানে আপনার বয়সের উপরে নির্ভর করছে। ওই ব্যক্তির বয়স এমন একটা পর্যায়ে গেছে, সে সৌদি আরবে এসে কাজ করার মতো লোক না। তার বয়সটা দেখছে, তার ফেস দেখছে। সৌদি এম্বাসি, তাসির সেন্টার একটা বিবেচনা করছে যে এই ব্যক্তি সৌদি আরবে গিয়ে থাকার মতো ব্যক্তি না। উনি আসবে তার ছেলের কাছে, ওনার ছেলেরা আছে, ওনার আরও আত্মীয় স্বজন আছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে 90 দিনের ভিসা দিছে। তো এটা হলো তাসির সেন্টারের ইচ্ছা। তাসির সেন্টার আপনাকে কত দিনের ভিসা দিবে সেই অনুযায়ী আপনাকে ভিসাটা পেতে হবে। এখন কথা হলো, সৌদি আরবে এসে আপনি ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে পারবেন কি না? না, এখন পর্যন্ত এরকম 100% কোনো তথ্য পাই নাই ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে কি না। হ্যাঁ, যাচ্ছে, তবে সেটা ওয়াস্তার মাধ্যমে। সেটা খুব রিস্ক। আপনি পরবর্তীতে ধরা খাইলে আপনার বিপদ হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।